আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.2 এর সৃজনশীল 30 নম্বরের সমাধান নিয়ে হাজির হয়েছে। 30 নম্বরে বলা আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ, ট্যান থিটা সমান আর, যেখানে থিটা সূক্ষ্মকোণ। কতে বলা আছে আর সমান √3⁻⁻1 হলে থিটা এর মান নির্ণয় করো। খতে বলা আছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। গতে 7p² প্লাস 3q² সমান 4 হলে দেখাও যে ট্যান থিটা সমান 1/√3। শুরু করা যাক কয়ের সমাধান। দেওয়া আছে ট্যান থিটা সমান হলো আর এবং আর সমান √3⁻1। এখানে আর এর পরিবর্তে আমরা ট্যান থিটা বসাতে পারি, তাহলে আর এর জায়গায় ট্যান থিটা বসাবো এবং এই 3⁻1 কে আমরা লিখতে পারি 1/3, কারণ তোমরা সূচকের অধ্যায়ে সূত্র হিসেবে জানো a⁻1 সমান হলো 1/a, বা ট্যান থিটা সমান 1 এর উপর থেকে √3 উঠে যাবে 1 বাই এই 3 এর উপর থেকে √3 উঠবে না, এখানে √3 থাকবে 1/√3। ট্যান থিটা সমান, যেহেতু বাম পাশে ট্যান রয়েছে, তাহলে এই 1/√3 ট্যান কত ডিগ্রির মান এটা তোমার লিখতে হবে। ট্যান 30 ডিগ্রির মান হলো 1/√3। এখন উভয় পাশ থেকে যদি ট্যানটাকে বাদ দেওয়া হয় তাহলে থিটা সমান পাওয়া যাবে 30 ডিগ্রি। সুতরাং নির্ণেয় মান থিটা সমান 30 ডিগ্রি। খতে বলা আছে পি প্লাস কিউ সমান √2 হলে প্রমাণ করো যে থিটা সমান 45 ডিগ্রি। তো দেওয়া আছে সাইন থিটা সমান পি, কস থিটা সমান কিউ এবং পি প্লাস কিউ সমান √2। এখানে পি এর জায়গায় সাইন থিটা বসাতে হবে এবং কিউ এর জায়গায় এই কস থিটা বসাতে হবে। যদি পি এর জায়গায় সাইন থিটা এবং কিউ এর জায়গায় কস থিটা বসাই তাহলে হবে সাইন থিটা প্লাস কস থিটা সমান √2। তোমরা একটা বিষয় খেয়াল রাখবে, এখান থেকে থিটা এর মান নির্ণয় করতে হলে বা থিটা এর সমাধান করতে হলে এখানে যে দুটি অনুপাত রয়েছে সাইন থিটা এবং কস থিটা, এই দুটি অনুপাতকেই যে কোনো একটি অনুপাতে প্রকাশ করতে হবে। সমানের বাম পাশে সাইন থিটা প্লাস কস থিটা দুটি অনুপাত রয়েছে, এখান থেকে যে কোনো একটি অনুপাতকে আমরা এই বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাব। তাহলে সাইন থিটা বামে থাক, কস থিটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হবে √2 মাইনাস কস থিটা। এখন আমরা উভয় পাশে বর্গ করব। সাইন স্কোয়ার থিটা সমান √2 মাইনাস কস থিটা হোল স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করে এখানে সাইন স্কোয়ার থিটা সূত্র প্রয়োগ করি 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান, এই ব্র্যাকেটের মধ্যে √2 এবং মাইনাস কস থিটা রয়েছে, এই √2 কে এ ধরে এবং কস থিটাকে বি ধরে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে √2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু √2 ইন্টু কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অর্থাৎ এই √2 যদি এ হয়, এটা যদি বি হয়, কস থিটা যদি বি হয়, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে খেয়াল করো, দেখো প্রত্যেকটা অনুপাতই রয়েছে কস দিয়ে, এখানে সাইনটা চলে গেছে। এখন সবগুলো পদকে আমরা বাম পাশে নিয়ে আসব। 1 মাইনাস কস স্কোয়ার থিটা, এই স্কোয়ারের জন্য √2 চলে যাবে, শুধু থাকবে 2। এই 2টা ডান পাশ থেকে বামে নিয়ে আসলে হবে -2। এখানে -2 √2 কস থিটা, এটাকে ডান পাশ থেকে বামে নিয়ে আসলে হবে +2 √2 কস থিটা। কস স্কয়ার থিটাকে যদি আমরা ডান পাশ থেকে বামে নিয়ে আসি তাহলে হবে মাইনাস কস স্কয়ার থিটা, সমানের ওই পাশে থাকবে 0, বা মাইনাস কস স্কয়ার থিটা, এখানে মাইনাস কস স্কয়ার থিটা যদি যোগ করা হয় তাহলে হবে -2 কস স্কয়ার থিটা প্লাস 2 √2 কস থিটা। এখানে অনুপাতবিহীন রয়েছে -2 এবং +1। -2 থেকে যদি এখানে 1টাকে বিয়োগ করা হয় তাহলে হবে -1 সমান 0।
এখন এই সর্বোচ্চ মাত্রা বিশিষ্ট বা সর্বোচ্চ পাওয়ার বিশিষ্ট এই পদের আগে রয়েছে মাইনাস। এই মাইনাসটাকে ভ্যানিশ করার জন্য মনে মনে আরেকটা মাইনাস দ্বারা প্রত্যেকটা চিহ্নকে গুণ করতে পারি, অথবা আমরা এখানে মাইনাসটা কমন নিতে পারি। মাইনাস কমন নিলে থাকবে 2 cos স্কয়ার থিটা মাইনাস হবে 2√2 cos থিটা প্লাস 1 সমান 0। এখন এই মাইনাসটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে বাম পাশে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2√2 cos থিটা প্লাস 1 সমান 0। মাইনাসটাকে যদি এই পাশে দেওয়া হয় তাহলে -0 বা 0 এর মধ্যে কোনো পার্থক্য নাই, সুতরাং এটাকে লিখতে পারি 0। এখন এই লাইনটাকে আবার আমরা a স্কয়ার মাইনাস 3b প্লাস b স্কয়ার এই ফর্মুলায় আমরা সাজাবো। তো এখানে যদি 2 cos স্কয়ার থিটাকে যদি a স্কয়ার বানাতে চাই বা হোল স্কয়ার দিতে চাই তাহলে √2 cos থিটা হোল স্কয়ার দেওয়া যায়, কারণ তোমরা জানো স্কয়ারের জন্য এই রোডওভার উঠেই যাবে, শুধু থাকবো 2 এবং এই স্কয়ারটা কজের উপরে বসলে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 ইন্টু √2 cos থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার সমান 0। অর্থাৎ এটা হলো এর উপরে স্কয়ার মাইনাস 2 ইন্টু এ এবং 1টাকে আমরা বি হিসেবে বিবেচনা করব 2ab প্লাস বি স্কয়ার। এখানে 1 এর উপরে স্কয়ার দিলেও সমস্যা নেই, কারণ তোমরা জানো 1 এর উপরে স্কয়ার দিলে সেটা 1ই হবে। এটাকে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ √2 cos থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। এখন স্কয়ারটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে হবে √2 cos থিটা মাইনাস 1 সমান √0। √0 আর 0 একই, বা এখানে আমরা এই -1টাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে হবে √2 cos থিটা সমান হবে 1, বা এই √2কে এখন আবার বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে বাম পাশে থাকবে cos থিটা সমান এই √2 ওই পাশে গেলে হবে ভাগ 1/√2, বা যেহেতু বাম পাশে cos রয়েছে তাহলে এই 1/√2 cos-এর কত ডিগ্রির মান সেটা লিখতে হবে cos 45 ডিগ্রি। এটা হলো cos 45 ডিগ্রির মান হলো 1/√2। এখন উভয় পাশ থেকে cosকে উঠিয়ে দিলে পাওয়া যাবে থিটা সমান 45 ডিগ্রি। সুতরাং প্রমাণিত। গতে বলা আছে 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান 4 হলে দেখাও যে tan থিটা সমান 1/√3। সুতরাং দেওয়া আছে sin থিটা সমান p, cos থিটা সমান q এবং 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার সমান হলো 4। এখানে p এবং q এর জায়গায় p এর মান এবং q এর মানগুলো বসিয়ে পাই 7 sin স্কয়ার থিটা প্লাস 3q সমান হলো cos থিটা। যেহেতু কিউর উপরে স্কয়ার রয়েছে তাহলে কজের উপরে স্কয়ার দিবে 3 cos স্কয়ার থিটা সমান হলো 4। এখানে দুটি অনুপাত রয়েছে সাইন এবং কস। এই সাইন এবং কস এই দুটি অনুপাত থেকে আমাদের যে কোনো একটি অনুপাতে আসতে হবে, হয় সাইনকে কজে রূপান্তর করতে হবে অথবা কসকে সাইনে রূপান্তর করতে হবে। এখানে cos স্কয়ারের সূত্র প্রয়োগ করব 7 sin স্কয়ার থিটা। তোমরা ইচ্ছে করলে এই sin স্কয়ার থিটার সূত্র প্রয়োগ করতে পারো। তো এখানে আমরা cos স্কয়ারের থিটার সূত্র প্রয়োগ করি 1 মাইনাস sin স্কয়ার থিটা সমান 4। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 দ্বারা এই ব্র্যাকেটটা পুরো ব্র্যাকেটের মধ্যে যারা যারা রয়েছে তাদেরকে গুণ করতে হবে। 3 দ্বারা 1কে গুণ করলে হবে 3 প্লাস মাইনাসে মাইনাস, 3 দ্বারা সাইন স্কয়ারকে গুণ করলে হবে 3 সাইন স্কয়ার থিটা সমান 4। এই 4টাকে আমরা বামে নিয়ে আসি -4 সমান 0। এখানে 7 সাইন স্কয়ার থিটা থেকে 3 সাইন স্কয়ার থিটা বিয়োগ করতে হবে, তাহলে থাকবে 4 সাইন স্কয়ার থিটা এবং -4 প্লাস 3 অর্থাৎ 4 থেকে 3টাকে বাদ দিতে হবে, তাহলে হবে -1 সমান 0।
বা এখন এই ওয়ানটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, 4 সাইন স্কোয়ার থিটা সমান 1। ওয়ানটা ওই পাশে গেলে 0-র সাথে যোগ হবে, 0 + 1 অর্থাৎ 1। এখন সাইন স্কোয়ার থিটার সাথে যে 4 রয়েছে, এই 4টাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই, তাহলে হবে সাইন স্কোয়ার থিটা সমান হবে 1/4। সাইন স্কোয়ার থিটা সমান হলো 1/4। এখানে সাইন স্কোয়ারটা যদি আমরা উঠাই দিই, তাহলে হবে সাইন থিটা সমান √1/4। এই পাশ থেকে স্কোয়ার উঠাই দিলে ওই পাশে বর্গমূল চিহ্ন হবে, বা সাইন থিটা সমান হবে 1/4 এর বর্গমূল হলো 1/2। আবার এখান থেকে আবার এই পূর্বের লাইনটা লিখি, সাইন স্কোয়ার থিটা সমান হলো 1/4। এখানে সাইন স্কোয়ার থিটার সূত্র প্রয়োগ করি, 1 - cos স্কোয়ার থিটা সমান হলো 1/4। cos স্কোয়ারটাকে আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই এবং ডান পাশ থেকে 1/4টাকে বামে নিয়ে আসি। 1/4 বামে আসলে হবে -1/4 এবং cos স্কোয়ার থিটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে হবে cos স্কোয়ার থিটা, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে হরগুলোর লসাগু নিতে হবে, হর হলো 4, লসাগু 4। এখানে যেহেতু হর নেই, সুতরাং লসাগু দ্বারা এই 1টাকে গুণ করলে হবে 4 মাইনাস এখানে হবে 1 সমান cos স্কয়ার থিটা, বা 4 থেকে 1 বিয়োগ করলে হবে 3/4 সমান হবে cos স্কয়ার থিটা। এখন আমরা পক্ষান্তর করি, cos স্কয়ার থিটা সমান হলো 3/4। এখন cos স্কয়ারের উপর থেকে স্কয়ারটা যদি উঠাই দিই, তাহলে হবে এখানে √3/4। সুতরাং cos থিটা সমান এই √3/4 এর বর্গমূল √3/4 এর বর্গমূল হলো 2। cos থিটা সমান √3/2। tan থিটা সমান তোমরা জানো sin থিটা বাই cos থিটা। তো sin থিটা সমান পাওয়া গেছে 1/2 বাই cos থিটা সমান পাওয়া গেছে √3/2। এখন এটাকে যদি আমরা এই একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, এই চারতলাকে আমরা দুতলায় রূপান্তর করব। উপরের যে দুইতলা এটা আগে লিখতে হবে 1/2 এবং এটা হলো আমাদের আসল ভাগ, এই ভাগটাকে দিতে হবে পূরণ, এবং নিচের যে দুইতলা ধরেছি আমরা এটাকে উল্টাই দিতে হবে 2/√3। এখন এই 2 এবং এই 2 কাটা, তাহলে থাকলো 1/√3। সুতরাং tan থিটা সমান 1/√3 দেখানো হলো।